এই যে একটু কিছু। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলি নাই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকেই তো জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসলে ভালো হতো। উনি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর একদিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন, দেখি হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না, আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকেই আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করব কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলাভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান তো যান, আমার আংটি দিয়ে যান। দিছি আন্টি। আবু, আবু, হ্যাঁ বুকু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল এরকম মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পার্টি দেখতে যাই, সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগেই তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো,
তোর মায়ের খুব বেশি দিন পাই নাই, এদিকে 2 মাস ওইদিকে 9 মাস 11 মাস, অ্যানিভার্সারি করার আগে মরে গেল। থাক, ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নাই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো, তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? না, ঠিক সেরকম না ব্যাপার। কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখন আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বান্ধব তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। হে ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসান, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া, আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছস পুরোটাই ভুল ভাবছস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্লাস টাস খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাবার দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্লাস খাইতে হবে না, ফুচকা খা, ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে? ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ওহ সরি, আপনি? এই, আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। এই যে তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি ম্যাথ সলভ হচ্ছে না? না, কোনোভাবেই মেলাতে পারতেছি না। দেখি, ওইটা তো সহজ। এই দেখো, দেখো তো অ্যান্সার মিলছে কিনা। হ্যাঁ, এত ইজি আর আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। বাবা, আর কিছু খাবা তুমি? না, আমার আসলে একেবারে মন ভালো নাই। আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। আচ্ছা, এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে। কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও। সেটা তো ঠিক আছে, কিন্তু আজকের এক্সাম এত খারাপ দিছি যে আগামীকালকের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মতো মুডই পাচ্ছি না। আরে, হচ্ছে না পড়ার টেবিলে টাইপের সিচুয়েশন, আমারও হতো। আচ্ছা, আপনি জান, আমি ট্রাই করে দেখি একটু। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মধ্যেও কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল।
একটা কিছু তো করতেই হবে। এট এনি হাউ মিনুয়ালটির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায় তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কোনো চিন্তাই করা লাগবে না। এখন কি করা যায় একটু বলো না আমাকে। আমি তো সেটাই ভাবতেছি। মিনুয়ালটির সাথে কথা বলতে হবে, না হলে হবে না। আরে জিসান কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই, কই যাও? ও মাই গড, এই মামা রাখে 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 রাখে। ও মা পা গেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি যা একটু জুস বানাই নিয়ে আয়। আচ্ছা আনতেছি। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। জিসান, জিসান, আমার ছেলে তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও বলতে চাচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? হাত পা তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো তাহলে যে আমার কি অবস্থা হইতো। অথচ আব্বু দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না, ওই রকম ভাবে রাস্তার মধ্যে ফেলে চলে আসতাম। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। উপকার করে কোনো ধন্যবাদ তো পাচ্ছি না, উল্টা আমার খুদ ধরা হচ্ছে। আচ্ছা সরি, থ্যাংক ইউ আমার ছেলেরা তো টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। জিসান তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছি। ও তুলে আসছিস আসছিস, দে 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 জুসটা দে। আচ্ছা শোন, তুই জিসানের ইটা নিয়ে আয়, ওই যে ওষুধটা নিয়ে আয় যা। কোন ওষুধ? ডাক্তার যে ওষুধ দিয়ে গেল না জিসানকে, ওইটা। কোন ডাক্তার? অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক চাপ। ও হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। হ্যালো মাম্মা, কালকে ট্যুর দিবে নাকি? বাইক ট্যুর, কক্সবাজার যাব। কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো টুরমুর হবে না, বলে দে তুই হসপিটালের বেডে আছিস। কে বলছে? আমি তো ঠিকঠাকই আছি, তো আমার হাত পা সব চলতেছে, আমি যাবো। জিসান তুলি কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, চল। কি রে? তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না, কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলের থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন কপুর, কাজে অফিসে যায় গিয়ে তারপর কবুল বলেন। চাকরি ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে।